ভাইজানকে আমরা নামতে তারপরে বুঝতে পারলাম তবে তবে একাকার হয়ে যাচ্ছে। বিজেপির নেতা জন্মদিন উদযাপন করছে তৃণমূলের নেতা, আর সেই বিজেপির নেতা আপনার আমার বাচ্চাটাকে দাঁড়িয়ে ধরে পরিবেশে প্রার্থনা করে। আমরা চাই আমাদের ছাত্র যুব সমাজ যুবকর্মী প্রতিষ্ঠানে শিক্ষা পেয়ে স্বচ্ছভাবে কর্মক্ষেত্রে নিযুক্ত হোক এবং এর জন্য আপনার যোগ্য নেতৃত্বে রাজনৈতিক লড়াই করুন। আসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে, এরা দেশের মাথা হ্যাট করার চেষ্টা করছে, তাই দেশদ্রোহী গুলোকে জেলের মধ্যে রাখা দরকার। তারাও বেশ কয়েকটা অভিযোগ করছেন, তারা বলছেন যে ভিডিও এবং থানায় যাওয়ার পরেও কোনো রিপ্লাই দিচ্ছে না। ভিডিও থানা কার কথাই চলছে এখন? থানাগুলোকে এখন তো পার্টি অফিস বানিয়ে দিয়েছে, ভিডিও অফিস গুলোকে তখন পার্টি অফিস বানিয়ে দিয়েছে। সে সিট দ্বারা যুক্ত অফিসার কোথায় খুঁজে পাবেন? সিট দ্বারা যুক্ত অফিসার আজকে অভাব হয়ে গেছে বড্ড, ফলে এদের দমনমা চলছে। তবে এই অপশাসনের অবসান আমরা ঘটাবই। যারা জমি ঘিরেছিল তাদেরকে ধরেনি বা তাদের বিরুদ্ধে এখন ফার্স্ট কাজ হচ্ছে যারা জমিটা ঘিরলো তাদেরকে জেলের মধ্যে রাখা, প্রথম কাজ। কিন্তু কৃষকদের রাখতে রাখুন, ওইটা হচ্ছে কথা। দেখুন তারা তাহলে জমিটা ঘিরেছে, এই শওকাতের আশেপাশে উঠে বসা করা অসভ্য বর্বর গুলো খোঁজনির হাতে রাখা যাবে, ফলে পুলিশের দম হচ্ছে না। প্রথম কথা ওটা ওয়েটল্যান্ড, তো ওয়েটল্যান্ডের উপরে একটা সেখানে এটা সব থেকে বড় অপরাধ করেছে। কার জমি না জমি পরে গল্প হবে, চলো কাগজ দেখাবে, কাগজে কথা হবে। প্রথম জায়গাটা ওয়েটল্যান্ড, তো ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট পর্যন্ত কথা যাবে না, তাহলে করছে কিভাবে? পুলিশ কি অপরাধীদের খুঁজে পাচ্ছে না? সবাইকে চিনে, অপরাধী তো শেষ হবে, তো যার উত্থান তার পতন হবে। এই তৃণমূল কংগ্রেসের ধ্বংস তো হবে কিছু কিছু মাধ্যম। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এরা ধ্বংস হয়েছে, হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, এরা নিজেরা ধ্বংস হবে। এবার মানুষের রুজিতে হাত দিচ্ছে। পাট্টা জমি আছে, আপনাদের দাবি অনুযায়ী পাট্টা জমি আছে, সেটা দখল নেওয়ার চেষ্টা করছে। ওয়েটল্যান্ড যেটা, সেটাকে দখল নিয়ে প্রমোটারদেরকে বিক্রি করবে, কোম্পানিকে বিক্রি করবে, সেখানে বাড়ি বানাবে, পরিবেশকে ধ্বংস করবে। আপনারা জানেন কলকাতার ফুসফুস ওই আমাদের ভাঙড়, ক্যানিং, মুকুন্দপুর পর্যন্ত যে ওয়েটল্যান্ডটা আছে, এটাকে বলা হয় অল্প বৃষ্টিতেই কলকাতায় জলমগ্ন হয়ে যায়, পানিতে ভরে যায়। কারণটা কি? ওয়েটল্যান্ডে আলাদা একটা ক্ষমতা আছে, সহজে অবজার্ভ করে নেয়। এটা যখন ওয়েটল্যান্ড গুলো বুঝে ফ্ল্যাট হবে, সেই ক্ষমতাটা সে আর দেখাতে পারছে না, ফলে অল্প বৃষ্টিতে কলকাতায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। এমনি তো সংস্কারের অভাব আছেই, মহাশয়া আমি আশা করব এই সমাজ বিরোধী গুলোকে, শুধু সমাজ বিরোধী না, এরা দেশ বিরোধী। দেশ যেখানে গিয়ে বলছে, যেখানে কমিটমেন্ট করছে দেশ যে আমি একটা ইট পর্যন্ত গাঁদবো না, সেখানে এরা আসার সময় বাড়ি বানিয়ে দিচ্ছে, এরা দেশের মাথা হ্যাট করার চেষ্টা করছে, তাই দেশদ্রোহী গুলোকে জেলের মধ্যে রাখা দরকার। তারাও বেশ কয়েকটা অভিযোগ করছেন, তারা বলছেন যে ভিডিও এবং থানায় যাওয়ার পরেও কোনো রিপ্লাই দিচ্ছে না। ভিডিও থানা কার কথাই চলছে এখন? থানাগুলোকে এখন তো পার্টি অফিস বানিয়ে দিয়েছে, ভিডিও অফিস গুলোকে তখন পার্টি অফিস বানিয়ে দিয়েছে। সে সিট দ্বারা যুক্ত অফিসার কোথায় খুঁজে পাবেন? সিট দ্বারা যুক্ত অফিসার আজকে অভাব হয়ে গেছে বড্ড, ফলে এদের দমনমা চলছে। তবে এই অপশাসনের অবসান আমরা ঘটাবই। যারা জমি ঘিরেছিল তাদেরকে ধরেনি বা তাদের বিরুদ্ধে এখন আমাদের কৃষি প্রধান রাজ্য আমাদের,
আমরা আছি, আর কৃষকদের হাতে যদি এই ধরনের জমি কেড়ে নেয়, রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় 1000-এর মতো মানুষ কৃষিকাজ থেকে ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের জমি হাঙরদের জন্য। পশ্চিমবাংলায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত, আর সেই কৃষকদের উপর যদি দমন পীড়ন হয়, এটা মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমরা, এর প্রতিকার হওয়া দরকার, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি আর হব আগামী দিনে। সূত্র মারফত খবর পেলাম যে আজকে খারাপের থেকে কৃষক এবং যারা এই জমি ঘিরেছিল তাদেরকে বসিয়ে একটা ধামাকা চাপা দেওয়ার চেষ্টা করছে। যারা জমি ঘিরেছিল আমার মনে হয় থানার প্রথম কাজ হবে তাদেরকে অ্যারেস্ট করা। কারণ হিসাবে আমি বলছি যে ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট গাঁথার অনুমতি দেয় না, আইন বলছে। সেই জায়গায় সে কিভাবে কাঁটা তারটা যে এতে ঝুলালো, যে লাগালো, ওখানে তো সিমেন্টের মনে করেছিল একটা সাইডে, পিলারের উপরে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে হোক, লোহার রড দিয়ে তারপর কাঁটা রাখতে পেরেছে, তাহলে ওখানে তো ওয়েটল্যান্ডের আইনকে ভঙ্গ করেছে। এখনো পরিবেশ দপ্তর কি ঘুমাচ্ছে নাকি? রাজ্যের পরিবেশ মন্ত্রী কি করছেন? মাছ গেলে 1 লাখ, এখন 50,000 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে। যারা মাথায় হাত রেখে করছেন, এর জবাবও কিন্তু আপনাকে আগামী দিনে দিতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজ্যের যে সরকার চলছে, তিনি কিন্তু জমি আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন। সিঙ্গুর, নন্দীগ্রাম, তারপর তাদের দলের লোকেরা তারা কি ভুলে গিয়েছে? দেখুন, কিছু একটা তো শেষ হবে তো, যার উত্থান তার পতন হবে। এই তৃণমূল কংগ্রেসের ধ্বংস তো হবে। কিছু কিছু মাধ্যম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে